ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে টাচ করছস? একদম উচিত শিক্ষা হইছে। এই ভিখারির বাচ্চা, তোদের কি খেয়ে দেয়ে কাজ নেই? যখন তখন ভিক্ষা নিতে চলে আসিস। আরে কি হাতে ধরছে, ঘাড়ের মধ্যে ধরো মহিলারে। বাবা আমার ভাই করিস না বাবা। এই ফকিন্নির বাচ্চা, কোনটা ন্যায় কোনটা অন্যায় তোর কাছ থেকে শিখতে হবে। আমার মায়ের আমি কি লাথি দিব নাকি বুকে আগলা রাখবো নাকি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো? তোর কাছে আমি ভর্তি দেবো? আজকে দিনটা তো তোমার খারাপ বাবা, আমার করে ভিক্ষা দেন না বাবা। ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে টাচ করছস? একদম উচিত শিক্ষা হইছে। এই ভিখারির বাচ্চা, তোদের কি খেয়ে দেয়ে কাজ নেই? যখন তখন ভিক্ষা নিতে চলে আসিস। মা বাবা, আমি তো ভিক্ষা করেই খাই, বয়স হয়ে গেছে, কাম কাজ করতে পারি না, ভিক্ষা চাইলাম আর তোমরা আমারে মারলা বাবা। দুঃখ নাই, দুঃখ নাই, আমার কথা ভিক্ষা দেও বাবা, ভিক্ষা দেও। এই শোন, ভালো করে আমার চেহারা দেখে রাখ, নেক্সট টাইম আমার চেহারা দেখলে আর ভিক্ষা চাইতে আসিস না, কারণ আমি ভিখারিদের একদমই সহ্য করতে পারি না। এখন যাবি না লাথি মেরে এখান থেকে ফেলে দেবো? আরে কি হাতে ধরছে, ঘাড়ের মধ্যে ধরো মহিলারে। বাবা আমার ভাই করিস না বাবা। কি হইল আর আবার? চলো ও বাজান, বাজান শান্ত হন, কারে বাড়ি করে দিতেছেন আপনার বাড়ি থেকে? উনি আপনার কি হয়? এই ফকিন্নির বাচ্চা, উনি কে তোর কাছে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই শখ লাগছে ওনার পরিচয় জানার জন্য, তাহলে বলতেছি, এই মহিলা হচ্ছে আমার মা আর আমার শাশুড়ি। দেখছস না, আমরা দুজন ওনার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। হায় হায়, এইটা কি করতেছেন? আপনার মারে আপনার বাড়ি থেকে বাড়ি করে দিতেছেন? এই কাজ করেন না বাবা, এই কাজ করেন না, আল্লাহ সইব না। এইটা তো আপনি মস্ত বড় অন্যায় করতেছেন বাবা। এই ফকিন্নির বাচ্চা, কোনটা ন্যায় কোনটা অন্যায় তোর কাছ থেকে শিখতে হবে। আমার মায়ের আমি কি লাথি দিব নাকি বুকে আগলা রাখবো নাকি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো? তোর কাছে আমি ভর্তি দেবো না। এখন তো মনে হইতেছে এই ভিখারির কাছে আমাদের সবকিছু শিখতে হবে। হ, আপনার শিখতে হইব, আপনার শিকার এখনো অনেক বাকি আছে। আপনার মায়েরে আপনার বাড়ির থেকে বাড়ি করে দিতেছেন, একবার চিন্তা করছেন? সে কিন্তু আপনার মা, আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আপনি এই ভুলটা কইরেন না, এই ভুলটা কইরেন না। এই ভিখারির বাচ্চা, একটা কথা বলবি না। এতক্ষণ তারা তোর সব কথা সহ্য করছি, আর একটা কথা যদি বলস না, একদম জুতা খুলে না তোর পা থেকে মাথা পর্যন্ত পিটাবো। ফকিন্নির বাচ্চা, আমি ভিখারি মানুষ, আমারে যা খুশি তাই কন, আমি কিছুই কমু না, কারণ মানুষের আঘাত পাইতে পাইতে আমি সয়ে গেছে। তাই আপনার একটা অনুরোধ করুম, আপনার মায়ের বাড়ির থেকে বাড়ি করে দিয়েন না। আপনার মা, সে মা। ও বাবা, বাবা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। আপনার তো মা আছে, তাই বুঝতেছেন না। আপনি এই কামটা করেন না, আপনার মারে আপনার বাড়ির থেকে বাড়ি করে দিয়েন না, তাহলে আল্লাহ সইব না। থাক ভাইজান, আপনি কেটা আমি চিনি না, তো আমার পোলা যেহেতু চায় না আমি এই বাড়িতে থাকি, আমি এই বাড়ি থেকে বাড়িয়ে যাব। আপনি ওরে কিছু কইেন না। কই যাবেন? কোথাও যায় শান্তি পাবেন না, এই দুনিয়া বড় নিষ্ঠুর। আরে আমি তো পুরুষ বলা, আমি ভিক্ষা করে খাই, আপনি কি করবেন? আপনি তো ভিক্ষাও করতে পারবেন না, আপনি এই বাড়িতেই থাকেন। ও বাবা, বাবা রে, মারে বাড়ি করে দিয়েন না। আইস বুঝতেছেন না, মা আছে তো, যেদিন মা থাকবো না সেই দিন বুঝবেন যে কি রত্ন হারাইলেন। ও বাজান, বাজান আপনিও তো একদিন বাবা হবেন, সেই দিন আপনার সন্তান যদি আপনার এরম করে শেষ বয়সে বাড়ি করে দেয়, আপনার কাছে কেমন লাগবো? ও বাজান, বাজান রে, আমার দুইটা পোলা আছে, একটা মাইয়া আছে, দুইটা পোলারে লেখাপড়া শিখায় বড় অফিসার করছি, মায়ারে ডাক্তার বানাইছি, কিন্তু কি লাভ হইলো? ওরা আমারে বাড়ির থেকে বাড়ি করে দিছে। এখন শুনতে পারছি আমার পোলা মাইয়াও ভালো নাই, ওরা রোগ বালাইতে ভুগতেছে। বাবা, যা দিবেন তাই পাবেন। বাবারে, আজ আপনার মারে বাইর করে দিতেছেন, কিন্তু এর প্রতিফল আল্লাহ কিন্তু আপনারে দিব। তখন কিন্তু আফসোস কইরাও কোনো কুল পাবেন না, তখন মারে আর খুঁজে পাবেন না। এই ভুল কইরেন না, আপনার মারে ঘরে তুলে নেন। বাজান, আমার কথাটা শুনেন। আমার পোলা অতীতের সবকিছুই ভুইলা গেছে। আপনি জানেন না, এক সময় আমাকে এত বড় বাড়ি ছিল না। ওর বাপ মারা যাওয়ার পর ওরে নিয়ে আমি অনেক কষ্ট করছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল ওরে পড়ালেখা করাবো, তাই পড়ালেখা করাইছি। হাড়িতে ভাত ছিল না, ওরে পেট ভরাইয়া খাওয়াইয়া আমি কইছি ভাত আছে, আসলে ভাত ছিলই না। হাড়ি ধুয়ে শুধু পানিটা খাইয়ে আমি আমার পোলারে এত বড় করছি।
আর ওর বাপ যখন ওরে ছোট রেখে মরে গেছিল তখন কিন্তু ও অনেক ছোট ছিল। ইচ্ছে করলে আমি বিয়ে শাদী করতে পারতাম, সংসার করতে পারতাম, নিজে সুখ করতে পারতাম, কিছুই করি না। আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলে বড় হইব, মানুষের মতো মানুষ হইব, তখন আমার পোলা আমার রাজরানীর মতো রাখবো। আমি যা চাইবো তাই আমার পোলা আমারে হাজির করব। ওর মনে সবকিছু থাকার কথা। কিন্তু তুই কেমনে ভুইলা গেলি বাজার? হ্যাঁ, কেমনে ভুইলা গেলি এই বউয়ের কথা? আরে তোরে আমি এত বছর পাললাম, গর্বে রাখলাম, আমার কথা তুই মনে রাখতে পারলি না? আর সামান্য একটা পরের মাইয়া কয়েক বছর আইসা তোরে সবকিছু ভুলাইয়া দিছে। এতে কি দোষ শুধু বউয়ের একা, না তোরও আছে? আমার তো মনে হয় ভুল তোরও আছে। তা না হইলে তো তোর ভুইলা যাওয়ার কথা না। ভাইজান থাক, ওরা সুখে থাক, শান্তিতে থাক। আমার যত কষ্টই হয় তাও আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান বউ ভালো থাকুক, সুখে থাকুক। আমি চইলা যাই। আরে বাবা, আপনাকে কি পুরা কপাল বাবা। বাবা এখন তো বুঝতেছেন না, একটা কথাই কয়, আজ বুঝবি না বুঝবি কাল, পাছা থাপাবি পারবি গাইল, তখন আর সময় থাকবো না বাবা। আমি আপনাকে অনুরোধ করি বাবা, এই জান্নাতরে হাত ছাড়া কইরেন না, এই জান্নাতরে দইরা রাখেন বাবা, দইরা রাখেন। স্বয়ং আল্লাহও কিন্তু এই নারী জাতরে মা ডাকছে, আর সেই মারে আপনারা বাড়ির থেকে বাইর করে দিতেছেন। ও বাজান, বাজান একটা কথাই আছে, যার মা নাই সে দুনিয়ায় পুরা কপাল, সে হতভাগা। আপনার মা আছে, মারে ধরে রাখেন, মারে বাড়িতে বাইর করে দিয়েন না। এই ভিক্ষুকের কথাটা রাখেন বাবা, রাখেন, আপনার ভালো হইব। শুনেন, আপনার এত কথা না আমাদের ভালো লাগতেছে না। আপনি কি কেউ ডাকে নাই আমাদের জ্ঞান দেওয়ার জন্য? এই চলো ঘরে চলো, এখানে দাঁড়া থেকে ওদের লেকচার শোনার দরকার নেই। না, আমি ঘরে যাব না। এই যে চাচারা দেখতেছো না, চাচা না একদম ঠিক কথা বলছে। আজকে চাচা যদি আমার এই কথাগুলো না বলতো, পৃথিবীতে মা যে কি জিনিস, মার দাম যে কত বড়, এটা আমি কোনোদিনও হয়তো বুঝতে পারতাম না। মার সাথে আমি দিনের পর দিন যে অন্যায়টা করছি, খারাপ আচরণ করছি, এটা আমি মস্ত বড় অন্যায় করছি। শুধু তাই না, তোমার কথা শুনে প্রত্যেকটা মুহূর্তে মার সাথে আমি খারাপ আচরণ করছি। আর আজকে কি করলাম, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরে কষ্ট করে এই পৃথিবীতে নিয়ে আসছে, এই পৃথিবীর আলো দেখাইছে, তাকে তাকে আমি গায়ে হাত তুলছি, তাকে কষ্ট দিচ্ছি। মার কাছে আমার মাপ চাইতে হবো, মার কাছে মাপ না ছেলে। মা মা মা, তুমি আমার ক্ষমা করে দাও মা, আমি তোমার লাগে অনেক অন্যায় করছি মা। মা তুমি মা, আমার ওকে মাফ করে, আমি না বুঝে এগুলা করছি, আমি কখনো ভাবি নাই আপনি যে তেমনটা করে আমার অন্যায় হইতেছে। আম্মা উঠো উঠো বৌমা, আমি তোমরা ক্ষমা কইরা দিছি, আমি ক্ষমা কইরা দিছি মা।